এভাবে একটা সিনেমা রীতিমতো গলা টিপে হত্যা করে দেওয়া হলো মেগাস্টার শাকিব খানের তাণ্ডব সিনেমাটাকে। যে সিনেমাটা 100 কোটি ক্লাবে যাওয়ার একটা পোটেন্সিয়াল ছিল, সেই সিনেমাটাকে কিন্তু কোথাও গিয়ে 100 কোটি ক্লাবে যেতে দেওয়া হলো না। সেই সিনেমাটাকে রিলিজের প্রায় মাত্র 6 দিনের মাথাতে এইচডি প্রিন্ট এভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে মার্কেটে। এটা কি ঠিক হলো? যারা মেগাস্টার শাকিব খানের ক্ষতি করার জন্য এটা করছে না 100% শিওর, কারণ পরপর 3টে ছবি পাইরেসি হয় কি করে? দরদ, বরবাদ, তাণ্ডব, পরপর 3টে ছবি মেগাস্টার শাকিব খানকে যারা ক্ষতি করার জন্য কুচক্রি মহল যারা এটা করলেন, তাদের উদ্দেশ্যে আমার একটা কথা, আপনারা কি নিজেদের ইন্ডাস্ট্রির কোনোদিন ভালো চান? কোনোদিন কি বাংলা ইন্ডাস্ট্রি চেয়েছেন যে একটা বড় হোক? আজকে মেগাস্টার শাকিব খানের ক্ষতি করতে গিয়ে আজকে কত মানুষের পরিশ্রমকে নিমেষের মধ্যে মাটি করে দিলেন, আপনাদের কোনো ধারণা আছে এটা? আজকে যারা পাইরেসি যারা করালেন এরকম করে, আজকে যে লোকটা সেটে চা দিচ্ছে তারও যতটা ইম্পর্টেন্ট, যে লোকটা ক্যামেরাতে পেছনে কাজ করছে তাদের কোনো অবদান আমরা জানি না, কিন্তু ক্যামেরার পেছনে এত টেকনিশিয়ান কাজ করছে, যে লোকটা চা দিচ্ছে তারও কিন্তু ইম্পর্টেন্ট প্রচুর সিনেমার জন্য। তাদের প্রত্যেকের পরিশ্রম, প্রডিউসারদের এত এত টাকা লগ্নি করে বানানো একটা সিনেমা নিমেষের মধ্যে আপনারা জলে ফেলে দিলেন। আপনারা ভেবেছিলেন মেগাস্টার শাকিব খানের ক্ষতি করব, কিন্তু আপনাদের কোনো আইডিয়া আছে না আপনারা আদতে মানুষ? এটুকু বলুন তো, আপনাদের গায়ে কি মানুষের চামড়া আছে? আমার হলো এটা প্রথম কথা। আপনারা নিজেদের দেশের মেগাস্টারকে নামাতে চাইছেন, এর থেকে লজ্জাজনক কিছু হতে পারে? আপনারা নিজেরা বলুন তো, একটা নিজেদের দেশের আপনাদের সব থেকে বড় নায়ক হলো দ্য মেগাস্টার শাকিব খান, আর শাকিব খান আছে বলে বাংলাদেশ ফিল্ম ইন্ডাস্ট্রি টিকে আছে, এটা সবাই জানে। আজকে সেই লোকটা এত বছর ধরে ইন্ডাস্ট্রিটা টেনে নিয়ে গেল, তার সিনেমার সাথে এরকম নোংরামি কী করে করতে পারে আপনারা? আমার তো সব থেকে এটা বড় কথা। প্রোডাকশন হাউসকে আমি আবারও বলছি, প্লিজ একটু স্টেপ নিন তাড়াতাড়ি। যেভাবে লিঙ্কগুলো ইউটিউবে আপলোড করে দেওয়া হচ্ছে, ফেসবুকে আপলোড করে দেওয়া হচ্ছে, ইমিডিয়েটলি এগুলো ব্লক করুন। আপনারা তো হাত গুটিয়ে বসে আছেন কিনা আমি জানি না, একটু তাড়াতাড়ি প্রোডাকশন হাউসকে বলবো এগুলো ব্লক করার চেষ্টা করুন ইমিডিয়েটলি, কারণ এভাবে আমরা চাই না একটা ছবির ক্ষতি হোক। কারণ অলরেডি সিনেমাটা বেশ ভালো কিন্তু রমরমিয়ে কালেকশন করছে, কালেকশানে এফেক্ট পড়বে তাণ্ডব, এটুকু নিশ্চিত, কারণ প্রচুর মানুষ ডাউনলোড করে দেখে নিচ্ছে। আমি দেখিনি, তার একটাই কারণ হচ্ছে মেগাস্টার শাকিব খানকে প্রচণ্ড ভালোবাসি, তো প্রচণ্ড রেসপেক্ট করি। কিছু ভিউজের ধান্দায় আমি কখনোই এখন রিভিউ করতে পারবো না। যদি ইন্ডিয়াতে রিলিজ করে আমি হলে গিয়ে দেখবো, আর বাই চান্স যদি ইন্ডিয়াতে রিলিজ না করে আমি ওটিটিতে তাণ্ডব আসবে, চরকিতে আসবে, আমি দেখে রিভিউ করবো, দ্যাটস ইট। আমি এখন তাণ্ডবের রিভিউ করব না। যারা করছে এখন বড় বড় রিভিউয়াররা দেখবেন বসে বসে রিভিউ করা শুরু করে দিয়েছে, 2-4টে নেগেটিভ দিক বলে দেবে, আমার কোনো যায় আসে না এগুলো রিভিউ করা এখন। কারণ আমার কাছে ইম্পর্টেন্ট হলো মেগাস্টার শাকিব খানের সিনেমাকে বাঁচানো, আমি এইটার জন্য চেষ্টা করছি। আশা করছি প্রোডাকশন হাউস স্টেপ নেবে, আর এদের কঠোর থেকে কঠোরতর শাস্তির দাবি জানাচ্ছি, কারণ এই জিনিস মেনে নেওয়া যায় না। বিশ্বাস করুন, যে সিনেমার পোটেন্সিয়াল আছে 100 কোটি ক্লাবে যাওয়া, সেটাকে 100 কোটি ক্লাবে যেতে দেওয়া হচ্ছে না। বরবাদের সময়তেও দেখলাম দরদ অনেক বেশি কালেকশন করতো, দরদ ছবিটাও মোটামুটি 10-15 দিনের মাথায় ইউটিউবে ঘুরে বেড়াচ্ছিল দরদ ছবিটাও, সেটাও প্রচুর কালেকশন করতে পারতো দরদও। তোমার এই সিনেমাটা বরবাদ 100 কোটি ক্লাবে 100% যেত, এটুকু ভরসা রয়েছে আমার। যে সিনেমাটা 85 কোটিতে আটকে গেল, সেটা 100 কোটি যেতে পারতো, সেটাও পারলো না। তাণ্ডব ডেফিনেটলি 100 কোটির কাছাকাছি যাওয়ার একটা পোটেন্সিয়াল ছিল, এবং তাণ্ডব শুধুমাত্র যে সাকিবিয়ানরা দেখছে তা না, নিশো ফ্যান, তোমার সিয়ামা আহমেদের ফ্যান, সবাই যাচ্ছিল তাণ্ডব দেখতে, তাদেরকেও কোথাও গিয়ে করে দেওয়া হলো। আর মানুষ এতটা কি করে নিজ মানসিকতার হতে পারে বুঝতে পারি না, যে এইভাবে একটা ছবির ক্ষতি করে দিল। আর প্রত্যেককে অনুরোধ করবো, লিঙ্কগুলো যারা দেখছো ইমিডিয়েটলি রিপোর্ট করো, মানে অনেকগুলো রিপোর্ট করো, তোমাদের চোখের সামনে আগে রিপোর্ট করো, তারপর যা করার করবে। এবং প্রোডাকশন হাউস ইমিডিয়েটলি স্টেপ নিন। SBF, চরকি, আলফায়ের কাছে আমার অনুরোধ রইল। তো তোমাদের এই পুরো ব্যাপারটা নিয়ে কি মতামত কমেন্ট করে জানিও। খুব শীঘ্রই যাচ্ছে নতুন করে ভিডিও, তৎক্ষণ বাই বাই।